আমার প্রিয় ও স্নেহের আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। পাল হাইপেন সেন যুগে বাংলার প্রধান শিল্পদ্রব্য ছিল সুতি বস্ত্র, রেশম বস্ত্র, পশম বস্ত্র, কার্পাস বস্ত্র। তবে কার্পাস বস্ত্র। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, পদ্মগুপ্ত, জয়সিংহ ধৈ। উত্তরে জয়দেব। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। উত্তরে গিয়াসউদ্দিন তুগলক। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, 1556, 1605, 1675 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন না শেরশাহ। উত্তরে বাবর। দাগ হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শেরশাহ না আকবর। উত্তরে শেরশাহ। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ওলন্দাজরা, ফরাসিরা, ইংরেজরা না পর্তুগিজরা। উত্তরে পর্তুগিজরা। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল খাদ্যের অভাব, অর্থের অভাব, কাজের অভাব, জলের অভাব। উত্তরে জলের অভাব। প্রথম ধর্মগুরু ছিলেন গুরু অর্জুন, গুরু নানক, গুরু গোবিন্দ সিং। উত্তরে গুরু নানক। মধ্যযুগে খেলাধুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, কাবাডি, বক্সিং না কুস্তি। উত্তরে কুস্তি। প্রফেসর শ্রীচরণদেব ভক্তি প্রচার করেন সংস্কৃত, হিন্দি, বাংলা না প্রাকৃত ভাষায়। উত্তরে বাংলা ভাষায়। রামায়ণের বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মাধর বসু, বরুচণ্ডী দাস। উত্তরে কৃত্তিবাস ওঝা। শিবাজি বাঘনগদি হত্যা করেন শায়েস্তা খানকে, মুয়াজ্জম আফজল খানকে, রাজা জয়সিংহকে। উত্তরে আফজল খানকে। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন রাজা, সেনাপতি, পেশোয়া না উত্তরে পেশোয়া। গভর্নর কথাটির অর্থ ব্যবস্থা করা, শাসন করা, নির্বাচন করা, মনোনীত করা। উত্তরে শাসন করা। স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রুশো না মন্তেস্কু। উত্তরে মন্তেস্কু। 2 দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। কয় দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথম, সন্ধ্যাকর নদী রচনা করেন ড্যাশ। উত্তরে রামচরিত। মুঘলরা নিজেদের ড্যাশ বলে ভাবত। উত্তরে তৈমুরীয়। কুতুব মিনার ড্যাশ শাসনের প্রতীক। সুলতানি। পুরন্দর সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের ড্যাশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হল। 23টি। ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। ভারত সরকারের প্রধান বিভাগের সংখ্যা। উত্তরে 3টি। ক্ষয় দাগের ঠিক না ভুল লেখো যে কোনো 4টি। প্রথম, খিজির খান ছিলেন সৈয়দ বংশের একজন প্রধান শাসক। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। আফগানদের বিরুদ্ধে বাবর ঘরঘরার যুদ্ধ করেন। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। মীর নাথান ছিলেন আকবরের একজন সেনাপতি। উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদটি 1 লাখি সমাধি নামে বিখ্যাত। উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন। উত্তরে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। গয় দাগের হচ্ছে কস্তমের সময় খস্তমে মেলাও। ইবন বতুতা হবে মোহাম্মদ বিন তুগলক, প্রহর হবে পাস, শ্রী চৈতন্যদেব হবে হোসেন শাহ, আর দিন-ই-ইলাহি হবে স্যার টমাস রো। ঘ, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? প্রথম বিবৃতি, চৈতন্যদেব বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। ব্যাখ্যা, তিনি শুধু বাংলা ভাষাই জানতেন। ব্যাখ্যা 2, বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ভক্তি বিষয়ক সব বই বাংলায় লেখা হয়েছিল। তবে বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। পরের বিবৃতি, গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটা। তিনি বোঝাতে চাইতেন ধর্মীয় ও রাজনৈতিক 2 ক্ষমতা তার আছে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম লেখ। উত্তর লিখবে। বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম দানসাগর ও অদ্ভুত সাগর। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খা। নবরত্ন কাদের বলা হতো? আকবরের দরবারে বহুবিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। কোন যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল? সুলতানি যুগে। ভাস্কো ডা গামা ভারতে কোন বন্দর এসেছিলেন? ভাস্কো ডা গামা ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দর এসেছিলেন। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিবা। কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত হয়? চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। দীপক ও মেঘমল্লার রাগ কে সৃষ্টি করেন? দীপক ও মেঘমল্লার রাগ তানসেন সৃষ্টি করেন। দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? 1570 খ্রিস্টাব্দে আকবর দিন-ই-ইলাহি প্রবর্তন করেন। একজন দোহা রচয়িতার নাম করো। একজন দোহা রচয়িতার নাম হলো কবির।
ঔরঙ্গজেব কোন দুর্গে শিবাজিকে বন্দি করে রাখেন? উত্তর হবে আগ্রা। খালসা শব্দের অর্থ কী? পবিত্র। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। কত বছর অন্তর ভারতে নির্বাচন হয়? 5 বছর অন্তর। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 = 12। সামন্ততন্ত্র কাকে বলে? মধ্যযুগে ভারতে এক বিশেষ শ্রেণীর রাজকর্মচারীদের উদ্ভব হয়েছিল। এদের নগদ অর্থের বদলে জমি দেওয়া হতো এবং এরা এক একটি অঞ্চলের অধিপতি হতেন। এরা কেউ পরিশ্রম করে উৎপাদন করতেন না, অন্যের উৎপাদিত শ্রমের ফসল ভোগ করতেন। এভাবে জমির বিশেষ মালিকানার ওপর ভিত্তি করে যে অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই সামন্ততন্ত্র বলা হয়। খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজে দিল্লির সিংহাসনে ক্ষমতা 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজে দিল্লির শাসন ক্ষমতা দখল করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে খ্যাত। পাট্টা আবুল কালুয়াত কি? শেরশাহ জমির পরিমাণ, প্রজার নাম, স্বত্ব অধ্যায়, রাজস্বের উল্লেখ করে উত্তর লিখবে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে নিজে দিল্লির শাসন ক্ষমতা দখল করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে খ্যাত। পাট্টা ও কাবুলিয়ত কি? শেরশাহ জমির পরিমাণ, প্রজার নাম, স্বত্ব ও দেয় রাজস্বের উল্লেখ করে প্রজাকে একটি দলিল দিতেন, একে পাট্টা বলা হতো। শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। শেরশাহ প্রদত্ত এই পাট্টা গ্রহণের পরিবর্তে কৃষক রাজস্ব প্রদানে স্বীকৃত হয়ে যে দলিল রাষ্ট্রকে প্রদান করত তা কাবুলিয়ত নামে পরিচিত। হুন্ডি কি? সারাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল, যার মাধ্যমে বণিকেরা সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে অন্য জায়গায় প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের খুব সুবিধা হয়েছিল। টেরাকোটার কাজ কি? টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়ামাটি। প্রাচীন বাংলার মন্দিরগুলির দেওয়ালে পোড়ামাটির যে কারুকাজ করা হতো তার নাম পোড়ামাটির বা টেরাকোটার কাজ। বাঁকুড়ার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানা অঞ্চলে এই ধরনের মন্দির দেখা যায়। চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? শ্রী চৈতন্যদেব জীবন এবং কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষ্ণব কবি বহু কাব্য রচনা করেছেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। চৈতন্য জীবনী কাব্য থেকে সমকালীন সমাজের নানান দিক সম্পর্কে বহু তথ্য জানা যায়। এছাড়া চৈতন্যদেব ব্যক্তি জীবন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো? শিবাজি পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করেন। এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে এক দল পদাতিক সেনা সংগ্রহ নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন। শিখদের প্রথম ও শেষ দশম গুরুর নাম কি? শিখদের প্রথম গুরুর নাম গুরু নানক। শিখদের শেষ বা দশম গুরুর নাম ছিল গুরু গোবিন্দ সিং। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথা একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা হয়। সরকার বলতে কী বোঝো? সরকার শব্দ ফার্সি থেকে এসেছে। মধ্যযুগে ভারতে এই শব্দটির মানে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা দুটি অর্থে ব্যবহার করা হতো। ইংরেজিতে এর সমান অর্থ বা সমান শব্দ হলো গভর্নমেন্ট। গভর্নর মানে শাসন করা। বলছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 4 = 20। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। লিখবে আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। তার জীবনের সবচেয়ে অভিনব পদক্ষেপ ছিল বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রচলন। উদ্দেশ্য: রাজ্যজয় ও মোগল আক্রমণ প্রতিরোধের জন্য আলাউদ্দিন এক বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। সৈন্যদের নগদ বেতন চালু করা হয়। অল্প বেতনে প্রজাদের সহজে জীবনযাপনের জন্য আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। বাজার স্থাপন: আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এইসব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি করা হতো। পণ্যমূল্য তালিকা: আলাউদ্দিন প্রতিটি জিনিসের দাম স্থির করে দেন। এই নির্দিষ্ট দাম অনুযায়ী প্রতিটি বাজারে পণ্য কেনাবেচা হতো। ডি দিয়ে লিখবে রেশনিং প্রথা। আলাউদ্দিনের আমলে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থায় প্রতিটি পরিবারকে প্রয়োজন মতো বা প্রয়োজনের সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়। রাজকর্মচারী নিয়োগ: বাজার ব্যবস্থা দেখভালের জন্য সুলতান শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসাত
নামক রাজকর্মচারী নিয়োগ করেন। দুর্নীতি দমন, ওজন কিংবা দামে ক্রেতাদের ঠকানো হলে ব্যবসায়ীকে কঠোর শাস্তি দেওয়া হতো। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, দেখে নাও। পরের পয়েন্ট করবে সিংহাসন লাভ। পরের পয়েন্ট করবে কৃতিত্ব, কৃতিত্বের মধ্যে সাব পয়েন্ট করবে 1 দিয়ে শান্তি প্রতিষ্ঠা, 2 দিয়ে পয়েন্ট করবে রাজ্য জয়, 3 দিয়ে পয়েন্ট করবে শাসন পরিচালনা, 4 দিয়ে পয়েন্ট করবে অভিজাতদের ক্ষমতার হ্রাস, আর 5 দিয়ে পয়েন্ট করবে পতন। পরের প্রশ্ন আমাদের রয়েছে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 দিয়ে পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার, 2 দিয়ে পয়েন্ট করবে শাসন ব্যবস্থা, 3 দিয়ে পয়েন্ট করবে মানসাবদারি প্রথা, 4 দিয়ে পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, 5 দিয়ে পয়েন্ট করবে ধর্মীয় উদারতা, 6 দিয়ে পয়েন্ট করবে বিদ্যোৎসাহিতা, শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরের পয়েন্ট করবে শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক, 1 দিয়ে পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, তার মধ্যে সাব পয়েন্ট করবে পাট্টা আর কাবুলিয়ত। পরের পয়েন্ট করবে 2 দিয়ে মেন পয়েন্ট যোগাযোগ ব্যবস্থা, 3 দিয়ে পয়েন্ট করবে সরাইখানা স্থাপন, 4 দিয়ে পয়েন্ট করবে ডাক ব্যবস্থা। পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসার সম্পর্কে যা জানো লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ দিয়ে পয়েন্ট করবে জাতি বিচার না করা, শ্রী চৈতন্যদেব কখনো জাতি বিচার করেননি। নাম গান, শ্রী চৈতন্যদেব ঘরে ঘরে নাম গান প্রচার করে তিনি বা শোভাযাত্রার মাধ্যমে তিনি নগর কীর্তনের মাধ্যমে তিনি বৈষ্ণব ভক্তি প্রচার করেছিলেন। উচ্চ নিচ ভেদ না করা, শ্রী চৈতন্যদেব উচ্চ নিচ ভেদ না করে তিনি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার মধ্যে বৈষ্ণব ভক্তির প্রচার করেছিলেন। লোক ধর্মের বিরোধিতা না করা, তিনি কোনো লোক ধর্মের বিরোধিতা করেননি। ভক্তি প্রচারকে একমাত্র ধর্ম হিসেবে তুলে ধরেননি। ধর্মীয় অত্যাচারের প্রতিবাদ করা, হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ সংগঠিত করেন। চৈতন্যদেব বিভিন্ন বিদ্রোহ তিনি করেছিলেন নবদ্বীপে। নাটক অভিনয়, চৈতন্যদেব বৈষ্ণবীয় নাটকের অভিনয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের মুখের ভাষা বাংলায় ভক্তি প্রচার করার ব্যবস্থা করেছিলেন। 6 নম্বর, বাদশাহ আকবরের দিন ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, পরের পয়েন্ট করবে প্রেক্ষাপট, পরের পয়েন্ট করবে শপথ, পরের পয়েন্ট করবে বৈশিষ্ট্য, তারপরের পয়েন্ট তোমরা করবে প্রয়োগ, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই, কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন।